হ্যালো, আসসালামু আলাইকুম। বিভিন্ন সময় আমাদেরকে প্রতিষ্ঠানের আ বা ব্যক্তিগত কারণে প্রশ্নপত্র তৈরি করতে হয়। তো প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে আমরা কিভাবে ২ কলামে আমরা কিভাবে পেজ সেটআপ করতে পারি সেটা আজকে আমরা একটু জানার চেষ্টা করব। সেটি হচ্ছে পেজ সেটআপ ইন 2 কলামস। এটা আমাদের প্রায়ই দরকার পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাজ ইউজুয়াল আ জেনারেল একটা পেজ। তো আমরা এটাকে সেটআপ করে ফেলবো। আমরা যাতে করে আমাদের প্রশ্নটাকে সেটআপ করতে পারি এবং ২ পাশের কলাম যেন ঠিক থাকে সেজন্য। তো আমরা এটা আমি ইউজ করতেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে Microsoft Office 2021। তো এই ক্ষেত্রে আপনি যে ভার্সন ইউজ করেন না কেন সেটার জন্য শুরুতে আমাদেরকে যেটি করতে হবে আমরা উপরে মেনু থেকে আ হয়তো আপনি ইউজ করে থাকবেন Office ২০১৩ বা ২০১৯, ১৬, ১০ সেটা যেটাই হোক একই রকম আপনি লেআউটে যাবেন। লেআউট থেকে ১ম এ আমরা এই পেজটাকে এখানে ক্লিক করে সেটআপ করে ফেলবো। অথবা আপনি যদি এই রাইট পাশে বা লেফট সাইডে যদি এই যে রুলারটা আছে এখানে ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার পেজ সেটআপের জন্য যে আ ডায়ালগ বক্স সেটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। যেমন ওপেন হয়ে গেল। অথবা আপনি চাইলে এখান থেকে এই যে পেজ লেআউট সেখান থেকে এই অ্যারোতে ক্লিক করে পেজ সেটআপ ডায়ালগ বক্সটি ওপেন করতে পারেন। এক্ষেত্রে আমরা আগে পেপার সাইজটা সিলেক্ট করে নেব। লেটার আপনি চয়েস করতে পারেন। কিন্তু আমি এখানে A4 পেপারটা নিচ্ছি এবং A4 পেপারের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এটার উইডথ হচ্ছে 8.27 এবং হাইট হচ্ছে 11.69 এবং মার্জিন আমরা দিব। মার্জিন আমরা সব সাইড থেকে 4 0.4 দিয়ে দিব। 0.4, 0.4, 0.4 টপ, বটম, লেফট অ্যান্ড রাইট দিয়ে এখানে আমরা ওকে বাটন প্রেস করে দিব। দেখেন টপ এবং লেফট সাইডে এটা হচ্ছে 0.4 ইঞ্চি করে স্পেস দেয়া আছে বা মার্জিন দেয়া আছে। এখন এখানে আমরা ক্লিক করে ২ কলাম করে ফেলবো। তো এটা হচ্ছে গিয়ে পোর্ট্রেট অপশনের পোর্ট্রেট ভার্সন হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে ল্যান্ডস্কেপে সিলেক্ট করে দিতে পারি পেজ লেআউট থেকে পেজ সেটআপে গিয়ে। দেখেন এখন কিন্তু আমার হচ্ছে ২ টি কলাম হয়ে গেল এবং ল্যান্ডস্কেপ সাইজে। এখন আমরা যদি এই একটা টেক্সটকে সিলেক্ট করলাম যেটা ছিল এবং মার্জিন আমরা জাস্টিফাই করে দিলাম এবং কপি করে ফেললাম। কপি করে আমরা একটু দেখি যে স্পেসটা কেমন হলো। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঝখানের স্পেসটা কিন্তু যেটা মূল প্রবলেম হয় মাঝখানের ২ কলামের মাঝের স্পেসটা কম। অনেক সময় দেখা যাচ্ছে যে কাটতে গেলে অনেকটা এলোমেলো হয়ে যায় বা যে স্টাইলটা বা ডিজাইনটা বা এটার যে লুকিংটা সেটা একদিকে বা লেফট সাইডে একটু কম থাকে, রাইট সাইডে বেশি বা রাইট সাইডে একটু বেশি থাকে, লেফট সাইডে কম। তো আমরা যেন এটাকে অর্থাৎ ২ টি কলামে যেন সমান সংখ্যক উইডথ আমরা সেট করতে পারি। এইজন্য আমরা যেটি করব, আবার আমরা পেজ লেআউটে চলে যাব। সেখান থেকে কলামস এ গিয়ে দেখবেন নিচের দিকে আছে মোর কলামস। এই যে দেখেন লিখা আছে মোর কলামস। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দেয়া আছে হচ্ছে গিয়ে উইডথ দেয়া আছে 5.2 আমরা এখানে 5 করে দিব। সরি একটু কমায় দেই। এই যে দেখেন 5 করে দিলাম। এখন আপনি যদি খেয়াল করেন যে কিভাবে হিসাবটা হলো, এই যে দেখেন একটা কলামের উইডথ হচ্ছে 5 ইঞ্চেস আর ২ কলামের মাঝখানে আমরা 8.9 রেখে দিলাম। এই যে দেখেন, এইখান থেকে এই কলামটার উইডথ হচ্ছে 5 ইঞ্চি আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 ইঞ্চি। আমার লেফট সাইডে আমি আপনাদেরকে একেবারে হিসাবটা বুঝিয়ে দিতে চাচ্ছি আজকে। যাতে করে আপনার পরবর্তীতে আর কোনো প্রবলেম না হয়। একেবারে সহজভাবে। দেখেন আমরা 11.69 বের করতে পারি কিনা। আমরা লেফট সাইডে মার্জিন দিচ্ছিলাম হচ্ছে গিয়ে 0.4 প্লাস রাইট সাইডে মার্জিন দিচ্ছিলাম হচ্ছে গিয়ে 0.4 প্লাস আমরা এই ২ কলামের মাঝখানে স্পেস রেখেছি 0.89 প্লাস আমাদের লেফট সাইডের কলামের উইডথ হচ্ছে ৫ ইঞ্চি প্লাস এবং রাইট সাইডের কলামের উইডথ হচ্ছে ৫ ইঞ্চি। ৫ ইঞ্চি। দেখেন পুরো আমি আমার যে এই পেজের যে উইডথ ছিল অর্থাৎ ল্যান্ডস্কেপ করার পরে আর পোর্ট্রেট করলে হাইট 11.69 আমি এই 11.69 কেই এমনভাবে ডিস্ট্রিবিউট করেছি যাতে করে প্রিন্ট আউট করার পরে আমার এই পেজটা আমি যদি
বোথ সাইড করি অথবা সিঙ্গেল সাইড করার পরে মাঝ বরাবর যদি কেটে ফেলি, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমি লাইন বিটুইন সিলেক্ট করে দিলাম। দেখেন এই বরাবর যদি আমি পেজটাকে কেটে ফেলি তাহলে আমার লেফট সাইড রাইট সাইড দুই দিকেরই মার্জিন সমান থাকতেছে। তো এইভাবে করে আপনি চাইলে ২ কলামের পেজ সেটআপ করে আপনার প্রয়োজনীয় কাজ করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনি যদি প্রিন্ট করেন, সেক্ষেত্রে প্রিন্ট করার আগে আপনি যদি একটু পিডিএফ করে নেন, তাহলে একদম অ্যাজ ইট ইজ আপনি প্রিন্ট আউট পাবেন। সেক্ষেত্রে আর কোনো ধরনের ঝামেলা হবে না। তো এই ছিল পেজ সেটআপ ইন 2 কলামস এ মাইক্রোসফট ওয়ার্ড। ধন্যবাদ সবাইকে।